ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে কী বার আমার খেয়াল নেই, মনে হয় বৃহস্পতিবার, শুক্রবার। তো বাবাই গেছে পরীক্ষা দিতে। এখন বাজে সকাল 10:30। 10:30 এখনও বাজেনি, 10:20। পরীক্ষা দিতে চলে গেছে। তারপর আমি ওই ঘর গুছিয়ে দিলাম, চা খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে গোছানো হয়ে গেছে। এখন এই ঘরটা একটু বিছনাটা ঝেড়ে দেবো, ব্যাস। আর হ্যাঁ, এই তো আজকের বাবার পরীক্ষাটা হলে আর কালকের দিনটা হলে পরীক্ষা শেষ। তারপরে থাকবে একটা পরীক্ষা আছে 9 তারিখে, কম্পিউটার, সেটা অ্যাডিশনাল সাবজেক্ট, কিন্তু মেন লেখা পরীক্ষা যেগুলো কালকেই শেষ। বাইরে বেশ সুন্দর রোদ আছে এখন, শীতের রোদ যেটা হয়। জামা কাপড় যা ছিল বাইরে মেলে দিয়েছি, কালকে কেচেছিলাম অনেক কটা, সেগুলোই সব মেলা আছে। ওই যে এতক্ষণে শুকিয়েও গেছে, সেই সকালবেলা যখন উঠেছি তখন মেলে দিয়েছি। তুলে আনবো, এগুলো তুলে এনে ভাঁজ করে রাখবো। এই জানলাগুলো এখনও খোলা হয়নি, ঠান্ডা হাওয়া এত আসছে কনকনে, ওই জন্য। তো তোমার দাদাভাই বাজারেও গেছে, বাজার করে নিয়ে আসবে এখন। আনলে ও না, ফ্রিজে মাছ আছে, ফ্রিজে চিংড়ি মাছ রাখা আছে, কালকে এনেছিল। কালকে তো কিছু রান্না করিনি, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাছটা দিয়েই খাওয়া হয়েছিল, রাত্রেবেলা ডিম সেদ্ধ করে খেয়েছিলাম। তো সেই মাছটা রয়েছে, এখন বরফ জমে রয়েছে, বের করতে হবে। চিংড়ি মাছ রয়েছে, গলদা চিংড়ি। বাবারে এঁটে গেছে বাটি, তুমি এঁটে অবস্থা খারাপ, বরফ হয়ে রয়েছে। এটা এখন বের করে রাখলাম, একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটাই রান্না হবে আজকে। কিন্তু এই যে মাছ আছে, খুব একটা বড় সাইজের না, তো ভাজলে ছোট ছোট হয়ে যায়। দুবেলা হয়তো হবে কি হবে না জানি না। আবার ওই বাড়ি দিদিভাইদের দিতে হয়, অনিকেতকে একটু দিই। তোমাদের দাদাভাই আবার ফোন করে বলছে বাজার থেকে যে মাছ আনবো কিনা, ট্যাংরা মাছ, ছালে ওঠা ট্যাংরা মাছ আনবে বলছে। তাই বারণ করলাম, ওই মাছ না এত ফোটে না, মাথা খারাপ হয়ে যায় রান্না করতে, আর তেল তেলা মতন হয়ে যায় চারিদিকে রান্নাঘর। আমি বললাম না, মাছ আনতে হবে না, যা আছে তাই করবো, আর যদি রাত্রে না হয় ডিম সেদ্ধ করে দেবো, তাই বলেছি। এখন জানি না, ওর কোনো ভরসা নেই, বাজারে গেছে না, যা পাবে তাই উঠিয়ে নিয়ে চলে আসবে। তো এখন আমার কাজ আছে একটু, এই ঘরে এখন বিছনাটা ঝেড়ে সেই কাজটাই করব। ইউটিউবের কাজ আছে, একটু করতে থাকি, তারপর রান্না একটু পরে বসাবো, দেরি করে বসাবো, এত তাড়াতাড়ি বসাবো না। চলো দেখতে থাকো। এই জানলার এখানটা অগোছালো হয়ে রয়েছে, বাবাইয়ের 2খানা ব্যাডমিন্টন রেখেছে। আমি বলছিলাম না যে বাবাই বলেছে পরীক্ষা শেষ হয়ে গেলে ওকে ব্যাডমিন্টন কিনে দিতে হবে, তার কিনে দিতে হবে না। ওর দাদার কাছ থেকে দেখো ব্যাডমিন্টন একটা নিয়ে এসছে, আবার আজকেও আর একটা নাকি নিয়ে আসবে, মানে দাদার অফিসে মনে হয় ছিল, তাই নিয়ে এসে দিয়েছে ওকে। ঘরের সব কাজ গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে সকালবেলা বাবাইকে ভাত করে দিয়েছিলাম না, তার মধ্যে একটা এক্সট্রা ডিম সেদ্ধও দিয়েছিলাম। ডিম সেদ্ধটা আলাদা করেই করেছিলাম আজকে, 2টো ডিম সেদ্ধ আর এক টুকরো আলুও ছিল। আর ভাতটাও একটু বেশি হয়ে গেছিলো, ভাবলাম তোমাদের দাদাভাই যদি খায়। তো ও আর খায়নি, ওকে জিজ্ঞেস করলাম যে খাবে কিনা, বললো না আমি খাবো না, ওই বাড়ি থেকে খেয়ে নিয়েছে সকালে। তাই জন্য এই ভাতটা নষ্ট তো করা যাবে না, তাই আমি একটু আবার গরম করলাম, ঠান্ডা হয়ে গেছিলো পুরো, গরম করে একটু ঘি দিয়ে তাই খাচ্ছি। মানে অনেক দিন পরে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাচ্ছি আমি, জানো তো। আমি ঘিটা অ্যাভয়েড করেই চলি, ঘি খাচ্ছি না, এমনি মোটা হয়ে যাচ্ছি বলে। আর প্রেশারের ভাত খেলেও তো মোটা হয়ে যায়, কিন্তু কি করব, নষ্ট হওয়ার ভয়তে অনেক দিন পরে ভাত খেলাম। এখন এই যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুলাম, ধুয়ে লবণ হলুদ মাখাচ্ছি। আর তখন দেখেছিলে এই শুধু এই ছোটো সাইজের চিংড়ি মাছগুলো ছিল, এখন আবার বড় সাইজের 4টে চিংড়ি মাছ এনে দিল তোমাদের দাদাভাই। এই 4টে এনেছে এখন, কারণ ওই যে বললাম না বাজারে গেছিলো, গিয়ে শুধু এই মাছ আনবো সেই আনবো এইসব বলছিল। তাই আমি বললাম না, অত কিছু রান্না করতে পারবো না, যে কোনো এক পদেরই রান্না করবো। এবার চিংড়ি মাছ তো অল্প ছিল, এটা দুবেলা হতো না, ছোটো ছোটো একদম, তাই জন্য আরও 4টে এনে দিল, তাহলে দুবেলা হয়ে যাবে। এটা বড় সাইজও আছে, বাবাই ভালোবাসা তো এই মাছ, বাবাই একটাতে ওর হবে না, 2টো করেই দিতে হবে ওকে। তো এটা বাছা কমপ্লিট। আর কাঠি তো বাজার থেকে লাগিয়েই নিয়ে এসেছিলো, কাঠি দিলে কী হয়, ভাঙে, মানে গুটিয়ে যায় না, ভালো শেপটা ভালো থাকে। আর এদিকে লাল শাক নিয়ে এসছে, লাল শাকের মানে কি বলবো, গোড়াগুলো কেটে আমি এটাকে কাটার আগে ধুয়ে নিলাম একটু, এখন কুচি করব। অন্য সময় লাল শাক যখন আনে একদিনও বাদাম আনে না, আজকে বলেছি কি একটু বাদাম নিয়ে আসবা। ভাজা বাদাম আনলেই হয়, যেই 5 টাকা দামের যেই প্যাকেটগুলো থাকে, ওই বাদাম আনলেই হয়, কোনো খাটনি করা লাগে না, ওটা একটু লবণ দেওয়াও থাকে,
বাদামগুলো খেতেও ভালো হয়, বেশ ছাড়ানো ভাজা বাদামের কথা বলছি। তা না করে উনি কী করেছে, কাঁচা বাদাম নিয়ে এসছে, তার আবার খোসা মানে খোসা রয়েছে। এবার সেই কাঁচা বাদাম এখন আমার আবার খাটনি করতে হবে, ভাজতে হবে, মানে রোস্ট করতে হবে একটু করে, খোসাগুলো ছাড়াতে হবে, তারপরে শাকে দিতে হবে, আবার তেলে ভাজতে হবে, তারপর আর কি শাকে দিতে হবে। মানে খাটনি বানানোর কাজ এই লোকটা ভালো পারে, একটা কিছু ভালোভাবে মানে ঠিক মতন আনতে পারবে না জিনিস। ফ্রিজে ডাল রয়েছে, কালকে ডাল বানিয়েছিলাম না মুসুরিটা, সেটা রয়েছে, ওটা বের করব, করে একটু ফুটিয়ে নেব, ব্যাস তাহলে ডাল, মাছ আর শাক ভাজা এই দিয়ে হয়ে যাবে। শাকটা তো আবার রাত্রে খাওয়া যায় না, শুধু দুপুরেই শাকটা শেষ করে দেবো। আজকে বাবাইয়ের সব ফেভারিট রান্নাই হবে, লাল শাক বাদাম দিয়ে রান্না করলে বাবাই খায়, একটু ঘি নেয় তার মধ্যে। আর চিংড়ি মাছেরটা, গলদা চিংড়ি তো ওর ফেভারিট, গলদা চিংড়ি একটু ওই মালাইকারির মতো রান্না করে দিলে দই টই টক দই দিয়ে ও খুব ভালোবাসে, মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে। নারকেলটা তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, নারকেলের দুধটাও থাকে না, ওই জন্য আমি ওই সবসময় টক দই দিয়েই রান্না করি চিংড়ি মাছ। ব্যাস এদিকে শাক কোচানো কমপ্লিট, আর কাটার আগে তো ধুয়ে নিয়েছিলাম ভালো করে, মানে কাদা টাদা যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে বেরিয়ে গেছে, এখন আবার একটুখানি জল ধোয়া করে নেব। এই যে শাক কোচানো কমপ্লিট, এখানে বেশি করে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিলাম, পেঁয়াজটা মাছেও দেবো শাকেও দেবো, আমি মাছটা আগেই ধুয়ে রেখেছি। এখানে চালটা জলে ভিজিয়ে রাখলাম, এদিকে এই যে বাদামগুলো বললাম না ভাজতে হবে, তাই একটুখানি রোস্ট করে নিই, তারপর খোসা ছাড়াবো, দিয়ে একবারেই সব বাদামই রোস্ট করে নিচ্ছি, কারণ পরে আবার কোনো দিন যদি রান্না করি তখন আর ভাজতে হবে না আমার এক্সট্রা করে, ওই জন্য। এখন 12:30 বাজে, তোমাদের দাদাভাই গেছে বাবাইকে আনতে, আজকে বাবার ফেভারিট মেনু রান্না হচ্ছে তো, তাইকে ওই বাড়ি না খেতে দিয়ে এই বাড়িতে এসে খেলেই ভালো হবে, নইলে ওই বাড়ি থেকে খেয়ে আসলে আর দুপুরে এই বাড়িতে ভাত খেতে চায় না ও, ওই জন্য। ব্যাস হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম, একটা দেখলাম ছাড়িয়ে খোসা ছাড়িয়ে বেশ ছাড়ানো যাচ্ছে ভালোভাবে, এবার নামিয়ে দিই। একটু ঠান্ডা না হলে আবার এই খোসা ছাড়াতে পারবো না, শাক একটু ঠান্ডা হোক। এদিকে এই পাশটায় মাছটা বসিয়ে দিই, আর এই বড় কড়াইটাতে শাক বসাবো, ছোটো কড়াইগুলোতে না শাক ভালো করে নাড়াচাড়া করা যায় না। এই যে এই কটা ভেজে তোলা হয়ে গেছে, আর পরের এই চারটে দিলাম। এখানে এখন দেখো শাকটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো, আর এদিকে মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এখন শুধু টক দইটা দেবো, টক দইটা দিয়ে আবার একটু কষাবো, একটু জল দিয়ে গুলিয়েছিলাম দইটা। এবার এটা ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে অনেকক্ষণ ধরে। রান্না তো দুটোই প্রায় হয়ে এসছে, এখন না চালটা ধুয়ে ভাত বসিয়ে দিই। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এখন রান্নাগুলো সব হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ভাতটা এখনো হয়নি, ভাতটা ফুটছে, এই এখনই ফ্যান ঝরাবো। আর এই গ্যাসটাকে এখন আমি মাজলাম, একটু মানে ভিম লিকুইড দিয়ে মেজে নিলাম, ঝোল টোল পড়েছিল, সকালবেলা ভাত করেছিলাম তখন একটু ফ্যান পড়েছিল, ওই জন্য
একটু মেজে নিলাম। এবার এই জায়গাটা একটু মুছে নেব, তারপর ভাত নামিয়ে পুরো জায়গাটা মুছে, এই কটা বাসন হয়েছে রান্নার পরে, এইগুলো আবার নামাতে হবে রান্নায়। রান্না আমার পুরোপুরি কমপ্লিট, রান্নাঘর গোছানো, মোছা টোছা এখানে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এখানে কয়েকটা বাসন মেজে নিলাম, গ্যাসের স্ট্যান্ডগুলো মাজলাম, আর এই কাপ প্লেট, এটা লবণের কোটোটা খালি হলো সেটাও মেজে নিলাম। এই কটা বাসন মানে বাটি টাটি যেগুলো ছিল এটা মেজে নিলাম। আর মাসিও এসে গেছে, বাসন নিয়ে চলে গেল, মানে এইমাত্র জাস্ট মাসি ঢুকলো, বাসন নিয়ে মাজতে গেছে। আর রান্নাগুলো চলো দেখিয়ে দিই। এই হচ্ছে গরম ভাত, শাক ভাজা, আর হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি, নারকেল ছাড়া মালাইকারি এটাই বলতে পারো। এটার এই ফ্রাই প্যান থেকে নামাইনি, এটা শুধুই ঢাকা দিয়ে রেখে দেবো, এখানেই গরম করে তখন খাওয়া যাবে। এখন নামাবো, বাটিতে বাড়বো, এবারে দিদিভাইদের দিতে যাব, দিয়ে এসে আমি স্নান করব। তোমার দাদাভাই গেছে কখন আনতে, বাবাইকে 12:30 আসলো না, এখনও নিয়ে আসেনি, 1:30 বাজে। তার মানে ও আজকে ওই বাড়ি থেকে দুপুরে খেয়ে আসবে, কিন্তু ওর তো ফেভারিট মাছ রান্না হয়েছে, এসে যদি দেখে তাও বাড়িতে এসে একটুখানি ভাত খাবে খুনি। আমরা যখন খাবো 2:30 বেজে যাবে, ততক্ষণে চলো আমি স্নান করে আসি। এখন আমার স্নান হয়ে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর শ্যাম্পু করে স্নান করলাম, চুলটা পুরো ভেজা, এতক্ষণ গামছা দিয়েই মোড়ানো ছিল। এবার আঁচড়াবো, তো ঘরের মধ্যে আঁচড়ালে তো গাদা গাদা মুঠো মুঠো চুল উঠবে। সিরাম আর চিউনি নিলাম, সিরাম অ্যাপ্লাই করবো, আর বাইরে গিয়ে চুল আঁচড়াবো, নইলে ঘরের মধ্যে পুরো ভর্তি হয়ে যাবে। আর এই শীতকাল এসেছে না, মাথায় এত খুশকি হচ্ছে না, 2 দিন পর পর মনে হচ্ছে শ্যাম্পু করলে ভালো হয়, কিন্তু এত শ্যাম্পু করলে আমি আবার ঠান্ডা লেগে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ওই জন্য এখানে এই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়াবো, তাহলে একটু রোদটাও লাগবে গায়ে, ঠান্ডা এমনি ঠান্ডা ঠান্ডা লাগছে, গরম জলে স্নান করেছি তাও ঠান্ডা লাগছে। বাবাই খেয়ে বললাম না, বাবাই যতই ওই বাড়ি থেকে ভাত খেয়ে আসুক, ওই বাড়ি থেকে ডিমের ঝোল ভাত খেয়ে এসছে, বাড়িতে এসে আবার অল্প একটু ভাত খেলো মাছ দিয়ে, মাছটা ভালোবাসা তো, ওই জন্য। এই যদি এই মাছ না হয়ে অন্য কিছু রান্না হতো, তাহলে কিছুতেই মানে বুকে মেরেও খাওয়ানো যেত না ওকে। চলো গ্লাসটা নিই। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। তো বন্ধুরা এখন রাত 10টা বেজে গেছে, 10:20 বাজে, বাবাইকে খেতে দেবো। এই যে ঘুমোর নাটক করছে, এতক্ষণ পড়াচ্ছিলাম ওকে, কালকে ওর ভূগোল পরীক্ষা, তো কালকে আর পরশু দিন, এই 2 দিন হলেই শেষ, শনিবারে পরীক্ষা শেষ, সেই আনন্দে নাচছে আর কি, বাচ্চে না। আর এই সন্ধেবেলা সেই চা খেয়েছি, তারপরে এসে যে ওকে পড়াতে বসিয়েছি, সেই তখন থেকে এই ঘরেই ছিলাম। এখন যাব খাবার গরম করব, মাছের ঝোলটা গরম করব, সেটা গরম করে ওকে খেতে দেবো। আর সকালে তো স্কুল রয়েছে, ওই জন্য উঠতে হবে সকাল সকাল, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, মানে 11টার মধ্যেই শুয়ে পড়বো, এটাই ইচ্ছা আছে। তো যাই হোক চলো। আর হ্যাঁ, সন্ধেবেলা পড়াতে এসেছিল বাবাইকে 1 ঘন্টার জন্য, আজকেই লাস্ট পড়িয়ে গেল, কালকে আর আসবে না, মানে কালকেই ধরো লেখাপড়া মানে সাবজেক্টের যেই পরীক্ষাগুলো কালকেই লাস্ট, আর পরশু দিনকে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট, হচ্ছে এই স্বাস্থ্য শারীর শিক্ষা কর্মশিক্ষার লিখিত পরীক্ষা, ওই জন্য আর স্যার আসবে না, আর একেবারে জানুয়ারি মাসেই হয়তো আসবে। ফোন করতে হবে, এর মধ্যে একবার ফোন করব। তো চলো খাবারগুলো গরম করি, ভাত তো আর গরম করা যাবে না, মাছের ঝোলটা গরম করতে হবে, আর শাকটা ফ্রিজে তুলে রেখে দেবো, শাক এই বেলা রাতে কিছু খাবো না। আর ওই বাড়ির দিদিভাইরা এখানে মাছের তরকারি, ডাল টাল অনেক কিছু দিয়েছে, হচ্ছে পুঁটি মাছের ঝাল বোধাই, এখানে আছে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছে, এটা ওই ভাজা কি বলে এটাকে, ফুলকপি ভাজা, আর এটা হচ্ছে একটা কচুর সর্ষে বাটা দিয়ে একটা তরকারি, ভালো হয় খেতে, বেশ দারুণ হয়। তো এইগুলোও ফ্রিজে রাখতে হবে, ডালটা হয়তো খেয়ে নেবো, আর এই তরকারিগুলো রেখে দেবো।
পরীক্ষার চাপে সারাদিন সেইভাবে ভিডিওই করিনি, দেখেই কয়েকটুকুনি হবে আমি জানি না, 10 মিনিট হবে কিনা সেটাও সন্দেহে আছি। ভাত তো বানাতে হবে কিনা দেখি তো। দুপুরবেলা না আমি ভাত অল্পই বসিয়েছিলাম, ভাবলাম যদি রাত্রেবেলা গরম ভাত করতে হয়, মনে হয় একটুখানি করতে হবে। দুজনের মতন হবে, মানে অল্প অল্প করে খেলে 3 জনের হয়ে যাবে, কিন্তু রিস্ক না নিয়ে একটু বসিয়েই দিই ভাবছি, বাবাকে খেতে দিয়ে দিই তারপরে একটু বসিয়েই দিই। আর ভিডিওটা এখানেই শেষ করব, কন্টিনিউ আর করছি না, ছোট বড় যাই হোক এটাই আপলোড করব কালকে। ওর পরীক্ষাটা শেষ হোক তারপরে ভালো করে ভিডিও বানাবো। তো যাই হোক চলো, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।